যে পর্যন্ত যে কোম্পানি সবার আগে বিনিয়োগ নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট খাতে না করার জন্য সবার আগে দায় হলো কোম্পানির এক। দ্বিতীয়ত হলো দায় হলো রেগুলেটরি নিয়ন্ত্রক সংস্থার, কারণ নিয়ন্ত্রক সংস্থার এইটা মনিটর করার কথা এবং প্রতি 3 মাস পর পর তাদের কাছে রিপোর্ট দেওয়া হয়। তারা ওইটা সুনির্দিষ্টভাবে এইটা মনিটর করছে না, যে কারণে হলো এটা সমস্যা হচ্ছে। আমরা জানি একটা কোম্পানি একজন লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, লাইফ ইন্স্যুরেন্সে যখন কোনো একজন গ্রাহক যখন 100 টাকা যখন বিনিয়োগ করে, সেটা কোম্পানির সবার আগে উচিত 30 টাকা গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগ করা। এরপরে হলো অন্যান্য খাতগুলোতে বিনিয়োগ করতে হয়। এর বাইরে কোম্পানির যে বিনিয়োগের সুনির্দিষ্ট খাতেরও একটা অভাব এখানেও হলো যে টোটাল আপনি ওভারঅল যদি ইন্ডাস্ট্রি যদি আপনি তুলনা করেন যে বাংলাদেশে বিনিয়োগের জায়গাটাও হলো একেবারে সংকুচিত। যেমন শেয়ার বাজারের অবস্থা খুব বেশি ভালো না, বর্তমানে লাইফ সাপোর্টে বলতে পারেন শেয়ার বাজারে। জেড ক্যাটাগরির কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন না। জেড ক্যাটাগরি এবং অন্যান্য দুর্বল কোম্পানি বাদ দিলে টোটাল বাংলাদেশে শেয়ার বাজার 10 থেকে 12টা কোম্পানি পাবেন যেই কোম্পানিটা হলো যে বিনিয়োগযোগ্য। এরপর ব্যাংকিং খাতের অবস্থা হলো খুব বেশি খারাপ। এই হলো যে বিনিয়োগের জায়গাটা একবার সংকুচিত। দ্বিতীয় যেটা হলো যে আইডিয়ারে যেটা করতে পারে যে প্রতি 3 মাস পর পর যখন একটা কোম্পানির বিনিয়োগটা দেখে ওই কোম্পানিকে হলো যে এটা বিনিয়োগ নির্দিষ্ট পরিমাণ করে না, তাদের বিরুদ্ধে হলে ব্যবস্থা নিতে পারতো। এখন আমি আবার শুরুর আলোচনায় যাই। যেহেতু কোম্পানির মালিক শক্তিশালী এবং কোম্পানিগুলো দুর্বল, শক্তিশালী মালিকদের বিরুদ্ধে আইডিয়ারে হলো ব্যবস্থা নিতে পারে না। এর আরেকটা বিষয় হলো যে এই পর্যন্ত আইডিয়ারের জনবল হলো 160 জন আছে। আইডিয়ারের টোটাল জনবল হলো অনুমোদিত, এর মধ্যে বর্তমানে জনবল আছে 107 জন। আর আমাদের বাংলাদেশে বিমা কোম্পানি হলো 82টা। এইটা 107 দিয়ে 82কে ভাগ দেন, তাহলে দাঁড়ায় কি? তাহলে দাঁড়ায় হলো যে একটা কোম্পানি একজনের অতিরিক্ত জনবল টোটাল একটা বিমা কোম্পানিতে পড়ে। এই সীমিত জনবল দিয়ে টোটাল বিমা কোম্পানিকে হলো আপনি নিয়ন্ত্রণ করা বলেন, মনিটরিং করেন বলেন, এটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ কোম্পানিগুলো নির্দিষ্ট পরিমাণে যে নির্দিষ্ট খাতে যে বিনিয়োগ করতে পারছে না, এখানে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা অন্যতম দায়ী। কোম্পানির হয়তো দায়ী আসি এবং যেখানে টাকা আছে এবং যেখানে অর্থ ব্যবস্থাপনা আছে সেইখানে অনিয়ম আছে, সেইখানে মানি লন্ডারিং আছে। এইটা টাকা কিংবা অর্থের একটা ধর্ম, সেক্ষেত্রে কোম্পানিগুলোর এই প্রবণতা আছে, কিন্তু একে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা আছে, সেই নিয়ন্ত্রক সংস্থাও সঠিকভাবে কাজ করছে না। তাহলে ওভারঅল আমি যদি সারমর্ম দাঁড়ায়, কোম্পানিগুলো নির্দিষ্ট খাতে বিনিয়োগ করছে না, এজন্য আইডিয়ারে এবং বিমা কোম্পানি সমানভাবে দায়ী।